আমি জিজ্ঞেস করবো একবার সংক্ষেপে চিরঞ্জীব বাবুকে, আপনি কোনো আন্দোলন বিক্ষোভে রয়েছেন নাকি, সময় পাচ্ছেন? না, আমাদের তেমন সময় তো একদমই নেই, কারণ আমরা প্রায় কাজটা গুটিয়ে আনার শেষ পথে আর কি। তো প্রথম দিকে তো ডিস্ট্রিবিউশনটা হয়েছিল, তারপর কালেকশনও প্রায় শেষের পথে, এখন ওই ডিজিটাইজেশনের কাজটা চলছে আর কি। তো সেইটার জন্য এখন আমরা মরিয়াভাবে আছি যে কীভাবে কাজটা আমরা এখন শেষ করব ওইটার জন্যে। তো সেই সময়টা তো আমাদের কাছে নেই, এখানে স্টুডিওতে এসেছি সেটাও একটা সত্যি অনেকটা সময় নষ্ট করে এসেছি সেই সময়টা। তো সময়টা তো খুবই কম, সেই ক্ষেত্রে কতটা কাজ গুটিয়ে আনতে পেরেছেন? আমাদের কালেকশনের কাজ প্রায় শেষের পথে। কালেকশন শেষ, কালেকশন ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রিটা আমরা শুরু করেছি। আশা করছি, দেখুন আমরা তো সবাই একাডেমিক পার্সন, আমরা একটা নন একাডেমিক কাজে যখন যোগ দিয়েছি তখন প্রথম থেকে সত্যি আমাদের অসুবিধা হচ্ছিল। আমরা ইআরও সাহেবকে বলেছিলাম, আমরা কাজের রেহাই চেয়েছিলাম, কিন্তু যখন আমরা নেমে পড়েছি কাজটা করতে শুরু করেছি তখন আমাদেরকে তো ডাইনামিক হতেই হবে, কিছু করার নেই। যে কোনো কাজে শিক্ষকরাই তো অগ্রণী ভূমিকা নেয়, মানুষ গড়ার কাজে হোক বা সব কাজেই হোক। এটা সমস্যার জায়গা কোনটা ছিল, মানে যেখানে অ্যাপে ডেটা এন্ট্রি সেই জায়গাটাতে অনেকেই সেটার সঙ্গে মানে অভ্যস্ত ছিলেন না। হচ্ছে যে অ্যাপ ডিজিটাইজেশনের কাজটাই মানে মূলত সমস্যা আমাদের, যে অনেক মানুষ আছেন যারা আমরা ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, টেক সার্ভি হয়তো তাদেরকে বলি, কিন্তু কোনো ডেটা এন্ট্রির কাজের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেরকম পারদর্শিতা তাদের নেই। ফলে এর আগেও দেখা গেছে যারা ডেটা এন্ট্রি করেছেন, অপারেটর যারা দক্ষ, তাদের কিন্তু ভুল হয়েছে। ফলে আমাদের ক্ষেত্রেও সেই ভুল হওয়ার সম্ভাবনাটাও থেকে যায় আর কি, যেহেতু আমরা সেই মানে আমাদের সেই দক্ষতাটা নেই আর কি। তো সেক্ষেত্রে অনেক মহিলা যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদেরকে এই সমস্যাটা প্রচুর হচ্ছিল, কিন্তু তারা আস্তে আস্তে সড়গড় হয়ে গেছেন আর কি। হয়তো স্লো কাজ করছেন কিন্তু সড়গড় হয়ে গেছেন, এবং আশা করি তারা তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছেন যে এই কাজটাকে শেষ করবে। মানে কাজের প্রেশারের জন্য কখনো মনে হচ্ছে যে মানে ভয়ঙ্কর একটা বিষয় হয়ে গেছে, আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটা প্রাণপাত হওয়ার মতো অবস্থা? দেখুন, যে কোনো, আমি শুনেছি কয়েকজন মারা গেছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু আমাদের তো অনেক কিছু জীবনে, অনেক চাপ আসে, অনেক প্রেশার আসে, আমাদের সবসময় সেটাকে মোকাবিলা করার ক্ষমতাটা রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের প্রতি সহানুভূতি আছে। আমার বিএলও যারা কাজ করছেন তারা সত্যিই খুব কষ্ট করে কাজ করছেন, রাত জেগে কাজ করছেন, অ্যাপ ঠিকঠাক মাঝে মাঝে কাজ করছে না, দিনের বেলা রাত্রের জেগে। এখন শুনলাম সার্ভার একটু বেটার পারফর্ম করছে, আগের থেকে বেটার হয়েছে, কিন্তু সবাই যখন একসঙ্গে দিনের বেলা আমরা ঝাঁপিয়ে পড়ছি তখন স্বাভাবিকভাবে একটু স্লো হচ্ছে। ফলে অনেক সময় তো ব্যাংকের ক্ষেত্রে মাসের প্রথম দিকে ব্যাংকের সার্ভারও ডাউন হয়ে যায়, এত বেশি ট্রানজাকশন হয়। ফলে সেক্ষেত্রে আমি বলবো বিএলওরা সাংঘাতিকভাবে রাত জেগে কাজ করছে, অনেক বিএলও খুব দক্ষতার সঙ্গে কাজ করছে, অনেকে পারছেন না, কেউ ভালো করছেন, কেউ খারাপ করছে, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে। আমি দেখছি একটা কথা যেটা হয়তো আপনিও সমর্থন করবেন, সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে ট্রেন্ডিং তো হচ্ছে এই মুহূর্তে বিএলওদের ব্যাপারটা, কারণ যেহেতু এমন ঘটনা ঘটেছে, শুধুমাত্র ঘটনা ঘটার জন্য নয়, সেটাকে যেভাবে একটা শ্রেণীর সামনে নিয়ে এসছে, অনেক বিএলও যারা সরাসরি তারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা লিখতে শুরু করছেন যে এই 84,000-এর কাছাকাছি বিএলওর মধ্যে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে দয়া করে সমস্ত বিএলওদের জাজ করবেন না, কারণ সিংহভাগটাই কাজ শেষ করে ফেলেছে এবং তারা সাকসেসফুলি কাজটা করছেন। তাই বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটার জন্য সমগ্র বিএলওদেরকে বা সমস্ত সরকারি শিক্ষকদেরকে কাঠগড়ায় তোলার কোনো মানে নেই। আপনি নিশ্চয়ই সহমত হবেন এই কথার সঙ্গে। একদমই এরকম তো বহু মানুষ থাকে যারা শিক্ষকদেরকে আক্রমণ করে, হাতের কাছে তাদেরকে পায়। তো আমি বলবো যে এই সময়টা একটা বড় কাজ চলছে, যে কোনো বড় কাজ করতে গেলে রাজনৈতিক চাপানোতর থাকবে, সেটাকে করতে গেলে সকলে একটু সহযোগিতা করুন। বিএলওরা সত্যি আপনাদের কাজ করছে, দেশের কাজ করছে, তাদের সঙ্গে একটু সহযোগিতা করুন, তাদের সঙ্গে সহমর্মী হন একই কাজে, এবং এই ভালো কাজটা হলে কিন্তু সকলে এর সুবিধা পাবেন। কিন্তু না, এই সহযোগিতাটা বিডিও বা ইআরওর তরফ থেকে পাওয়া যাচ্ছে সব সময়? হ্যাঁ, একদমই। তারা আমাদের যারা সুপারভাইজার আছেন বা ইআরও সাহেব আছেন, প্রত্যেকেই তারা আমাদেরকে খোঁজ নিচ্ছেন, কি হলো, কাজ কীরকম হলো, কোনো সমস্যা হলে তাদেরকে বলছেন যে আমাদের অফিসে এসে কাজ। আপনারা সমস্যা হলে কাকে বলবেন? বিডিও বা ইআরওকেই তো বলবেন? ইআরওকেই তো বলবেন? আমরা আমাদের সুপারভাইজারকে বলবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।